এ জানিস আজকে না স্কুলে নতুন স্যার আসবে। কি বলিস? তাহলে তো ভালোই হবে। নতুন স্যার আসবে, তার আগে আমি এদের একটু মজা নিয়ে নিই। গুড মর্নিং বাচ্চারা, আমি তোদের নতুন স্যার। নতুন স্যার? কিন্তু আপনাকে দেখে তো মনেই হচ্ছে না। কেন, নতুন স্যার কি জুতার মালা পরে আসে? চুপচাপ কালকের পড়াগুলো বের কর। কালকের পড়া? কিন্তু আপনি তো আজকেই আসলেন। না, এইরকম বেশিক্ষণ করলে তো আমি ধরা পড়ে যাবো। না, আমি বরং বসেই পড়ি। আচ্ছা স্যার, আপনি কোন সাবজেক্ট পড়াবেন? না, আমি তোদের কোনো ক্লাস করাবো না, তোদের যা ইচ্ছা তাই পড়। থাক, পড়াবেন না যখন বই বন্ধ করে দেই। এই গুদু আর গুদু আমাকে মেনেছিল না, এদের আজকে আমি একটু মজা নেই। আরে স্যার মারছেন কেন? কারণ তোরা ক্লাসের মধ্যে বদমাইশি করছিস। আমার কিন্তু এই স্যারকে খুবই চেনা চেনা লাগছে। হ্যাঁ, ঠিক বলেছিস। আরে নিয়ে আয়, তাড়াতাড়ি নিয়ে আয়। ওই টাকলাটাকে ট্যাঙ্কের মধ্যে ঢোকা। ঢাকনাটা দিয়ে বন্ধ করে। ওই, তুই কি নিজেকে ডন ভাবিস? আরে ডন এসে গেছে। ডন ভাববো কি, আমি তো ডনই হই। ওই শালা ডন দেখাচ্ছে আমার। এই বেঙ্গি, ওর এখান থেকে। কিন্তু তুই তো এখানে বসিস না। আজকে এখানে বসবো। ওই কি হচ্ছে ওখানে? বলো শোর শোর। আরে শোর না তাড়াতাড়ি। সবাই হোমওয়ার্কের খাতাগুলো নিয়ে আয়। मर गया भैया, आज मैं मर गया भैया। বয়রা, তোর হোমওয়ার্ক কোথায়? ম্যাম, ম্যাম আমি হোমওয়ার্ক আনতে ভুলে গেছি। কি? খাবার খেতে তো কোনোদিন ভুলে যাস না, আর হোমওয়ার্ক আনতে ভুলে যাস? আরে হাড়ি তুলে দেখি তো কি আছে এর মধ্যে। জাদুই হাড়ি। এই হাড়ির সামনে যা কিছু বলবে সেটা হাতের সামনে পেয়ে যাবে। আরে বাহ, সত্যি নাকি? তাহলে এটাকে এখন আমি আমার বাড়িতে নিয়ে যাই। জাদুই হাড়ি, তুমি এখন আমাকে মিষ্টি এনে দাও। আরে মিষ্টি। ম্যাম, মে আই গো টু টয়লেট? ইয়েস গো। সবার হোমওয়ার্ক গুলো নিয়ে আয়। আমি তো হোমওয়ার্কই আনিনি। কিরে বেঙ্গি, তোর হোমওয়ার্ক কই? ও ম্যাম, কালকে আমার বাড়ি আত্মীয় এসেছিল, তাই আমি হোমওয়ার্ক করতে পারিনি। ম্যাম আসবো? বয়রা, কালকে তোদের বাড়ি কেউ কি এসেছিল? এই আবার ইশারা করে কি দেখাচ্ছে? ভূত, রাক্ষস? হ্যাঁ ম্যাম, কালকে আমাদের বাড়ি আত্মীয় এসেছিল। ঠিক আছে, যা। বেঙ্গি তুই বসে পড়। আর কালকে সবার পড়াটা মুখস্থ হয়েছে তো? হ্যাঁ ম্যাম। বেঙ্গি প্রথমে তুই বল। বয়রা, তুই তাড়াতাড়ি তোর বোনকে বাড়ি নিয়ে যা। বেঙ্গি, আজকে তো আমার একটুও পড়া হয়নি, আজকে তো মার খাবো। আরে আমি থাকতে তোর চিন্তা কিসের? চল। কিরে বেঙ্গি, তোর নাকি শরীর খারাপ আর তুই নাচ করছিস? ম্যাম, আমার বোন এইরকমই শরীর খারাপ হয়ে গেলে নাচে। আরে জলের বোতল, এটা আবার কার হয়? এর নিচে আবার একটা চিঠিও আছে। খুলে দেখি তো। এটা হলো জাদুই জল, নয়তো গাছের রস। এটা তুমি যাকে পান করাবে সে হয়ে যাবে তোমার বস। আরে সত্যি নাকি? ওই যে একটা কাকু আসছে, ওই কাকুটাকেই পান করিয়ে দেখি। কাকু কাকু, আপনি মনে হয় হাঁপিয়ে গেছেন, এই নিন জল খান। না না না, আমি হাঁপিয়ে যাইনি, আর জলও খাবো না, যাও এখান থেকে। তাহলে আমি এই জলটা এখন কাকে পান করাবো? না যাই, আমি আগে স্কুলেই যাই। ফটো, তুই কি জল খাবে? এই নে খা। না না না, আমি জল কেন খাবো? আমার তো পিপাসাই পাইনি। গুদু দেখ, আমার নতুন জলের বোতল, নে জল খা। না রে, এখন খাবো না, পরে খাবো। আরে এরা তো কেউ এই জলটা খেতে চাইছে না, তাহলে আমি বুঝবো কি করে? যে করেই হোক এই জলটা পয়রাকে খাওয়াবো। পয়রা, আরে বেঙ্গি, তুই কাশছিস কেন? এই নে জল খা। বেঙ্গি, আমার না আজকে একটু লেট হয়ে গেল, প্লিজ আমার নামটা লিখিস না। ঠিক আছে, আমি ম্যামকে বলবো পয়রা সাইকেল খারাপ হয়ে গেছে তাই ও লেট হয়ে গেছে। যা, তোর নাম লিখবো না। ওই তোরা কোথায় যাচ্ছিস? এ বেঙ্গি, আজকে আমাদের আসতে দেরি হয়ে গেল না, আমাদেরও নাম বোর্ডের মধ্যে লিখিস না। তোরা রোজই লেট করে আসিস। দেখলি ভোটো, বয়রা ওর বেস্ট ফ্রেন্ড বলে ওর নাম লিখলো না, আর আমাদের নাম লিখে দিল। আজকে মোদি স্যারের বার্থডে। এ বেঙ্গি, তুই আয় তো, এগুলো সবার মধ্যে ডিস্ট্রিবিউট করে দে। ওই এটা নে, তোরা দুজনে ভাগ করে খেয়ে নিস। এই যে নে বয়রা, তোর জন্য 2টা। কি রে বেঙ্গি, বয়রা তোর বেস্ট ফ্রেন্ড বলে ওকে তুই 2টা বিস্কুট দিবি? দাঁড়া, এখনই ম্যামকে গিয়ে বলছি। তোদের ওই বিস্কিটটা নিয়ে নিলেও না, ম্যামকে কেউ বলতে যাবে না।
তোরা দুজন আমার নামে কমপ্লেন কেন করেছিস? আমরা আবার কোথায় কমপ্লেন করেছি? আরে 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 কি রে তুই এখানে মারামারি করছিস কেন? ম্যাম দেখুন এরা দুজনে বয়রাকে মারছে। গুড মর্নিং ম্যাম। ঠিক আছে ঠিক আছে, তোরা তোদের ফিসগুলো এনেছিস তো? হ্যাঁ, ম্যাম। ঠিক আছে নিয়ে আয় সবাই। ঘটো তোর ফিস কোথায়? ম্যাম আমি আনিনি, 2 দিনের মধ্যে দিয়ে দিব, কিছু মনে করবেন না। তোর ওই সব ফালতু কথা শোনার আমার কাছে একদম সময় নেই। কালকের মধ্যে যদি ফিস জমা দিতে না পারিস তাহলে তোকে আমি এক্সামে বসে দেব না। সামনে তো চেকিং বসেছে আর আমি আজকে তো হেলমেটটা আনতেও ভুলে গেছি, জানি না কি হবে। আরে ওটা তো ফুটো মনে হচ্ছে। যাক বাবা, এখন মনে হয় আমার আর কিছু হবে না। দাঁড়ান দাঁড়ান, এই যে ম্যাম আপনার হেলমেট কোথায়? ফুটো তুই আমাকে চিনতে পারলি না? আমি তো ম্যাম হই। গুড মর্নিং ম্যাম, ভালো আছেন তো? আমি স্কুলে যাচ্ছি, যাই। যাবেন ঠিক আছে, তার আগে 5000 টাকা ফাইন দিন, আপনার মাথায় হেলমেট নেই। ঘটো আমি তো তোর ম্যাডাম হই বাবা। আপনার ওই সব ফালতু কথা শোনার আমার কাছে সময় নেই, তাড়াতাড়ি 5000 টাকা ফাইন দিন, না হলে 10000 টাকা চালান কাটবো। কার চিঠি এটা? বাচ্চারা আমি এই স্কুল ছেড়ে চলে গেলাম আর কোনোদিনও আসবো না, তার মানে ম্যাম এই স্কুল ছেড়ে চলে গেছে? কি ম্যাম এই স্কুল ছেড়ে চলে গেছে? হ্যাঁ আমার মনে হয় আমরা কালকে ম্যামকে ভালোভাবে পড়া দেইনি তাই। আরে না, ম্যাম মনে হয় অন্য স্কুলে চাকরি পেয়ে গেছে, তাই তো এই স্কুল ছেড়ে দিয়ে চলে গেছে। এই ম্যামটা আমাদের কত ভালো ছিল, কিছু বুঝতে না পারলে কত সুন্দর করে বুঝিয়ে দিত। হ্যাঁ যদি কেউ কোনোদিন টিফিন আনতে ভুলে যেত তাহলে ম্যাম ওনার টিফিন থেকে খাইয়ে দিত। ম্যাম আমাদের ছেড়ে দিয়ে চলে গেল। কি ম্যাম স্কুল ছেড়ে চলে গেছে? এতক্ষণে মনে হয় বাচ্চারা আমার চিঠিটা পড়ে নিয়েছে, যাই গিয়ে দেখে আসি। স্যার স্যার স্যার, আরে বাচ্চারা স্যারের কি হয়েছে? ম্যাম, আপনি এখনো আছেন? আরে আমি তো তোদের সঙ্গে মজা করছিলাম। কিন্তু ম্যাম আপনি চলে গেছেন এটা শুনে স্যার তো অজ্ঞান হয়ে গেছে। কি? না না আমি কিছু করিনি। আরে তোরা ক্লাসের মধ্যে বদমাইশি করিস না, এখনই ম্যাম চলে আসবে। আরে আমি তো ম্যামের জলের বোতলটা ফেলে দিলাম, এখন তো ম্যাম আমাকে বকবে। কে ফেলেছে আমার জলের বোতলটা? ম্যাম আমি ভুল করে পড়ে গেছে। দেখে শুনে কাজ করতে পারিস না? বসে পড়। আমি তো জানতাম মনিটরের ব্যাস পাওয়ার পর সবাই বদলে যায়, কিন্তু আমার বন্ধু তো আগের মতোই আছে। ঠিক আছে বাচ্চারা তোরা তোদের হোমওয়ার্কগুলো নিয়ে আয়। আরে আমি তো আমার হোমওয়ার্কই নিয়ে আসিনি। আমি জানি তুই হোমওয়ার্ক করবি না, তাই তো আমি তোর জন্য হোমওয়ার্ক করে এনেছি। থ্যাংক ইউ বেঙ্গি। চল। এই যে নিন ম্যাম। বয়রা এগুলো তো তোর হাতে লেখা না? কে লিখে দিয়েছে তোকে? তার মানে বেঙ্গি বয়রাকে লিখে দিয়েছে? বেঙ্গি তুই এখনই আমার অফিস রুমে এসে দেখা কর। ম্যাম আসবো? বেঙ্গি আমি জানি তুই বয়রাকে সাহায্য করেছিস। তুই কি জানিস তোর এই সাহায্যের জন্য বয়রা তার ফাইনাল এক্সামে ফেল করতে হ্যাঁ পারে? ম্যাম আমি বুঝতে পেরেছি। বেঙ্গি এই না আমার খাতা, তুই আবার কালকের মতো আমার হোমওয়ার্কগুলো করে দিস। পারবো না আমি, তুই তোর হোমওয়ার্ক গুলো নিজেই করে নে, বুঝেছিস? দেখলি বটো, বেঙ্গিও নিজের রং দেখিয়েই দিল। আরে ও তো তোর ভালো জন্য করলো। ভালোর জন্য করলো না ছাই, তুই তো দেখতেই পেলি।